আমার জীবনে যখন 90s যখন এমপি ছিলাম, জীবনে প্রথম এমপি হয়ে যে আমার মধ্যে যে অনুভূতিটা আমি ফিল করেছি, ঠিক একই অনুভূতি আজকেও ফিল করেছি। এই জন্য ফিল করেছি যে আমি যে আমার জীবদশায় আবার যে এমপি হয় এখানে আসতে পারবো, এটা কখনো ভাবিনি। তো এই জন্য মনে হয়েছে যে প্রথম যখন আমি এসেছিলাম এমপি হয় এই সংসদে, ঠিক একই অনুভূতি আজকে আমি ফিল করেছি। আমি এই জন্য মনে করি যেহেতু রাজনীতির অতীতে কোনো নির্বাচন তো হয়নি, যেহেতু নির্বাচন হয়নি, আমি 4 বার এমপি মিস করেছি, 4 বারই জেলে ছিলাম। তো নিশ্চয়ই ওই 4 বার আমি এমপি থাকতাম। এর আগেও তো 4 বার এমপি ছিলাম। এই যে 4 বার আমি ইলেকশন করতে পারিনি, 4 বারই আমি জেলে ছিলাম। তো এই জন্য ভাবছিলাম যে আর কোনোদিন হয়তো আর সুযোগ পাবো না। এই জন্য মনে হয়েছে যে প্রথম যখন আমি সংসদের এমপি ঢুকেছিলাম, ঠিক একই অনুভূতি এবার আজকে আমি অনুভব করেছি। এটা অ্যাকচুয়ালি একটা রাজনীতিক, এটা একটা প্রথা। হ্যাঁ, আমি মনে করি রাজনীতিক ওয়াক আউট করবে, আবার হাউজে ঢুকবে, হয়তো তাদের রাজনীতিক থেকে তারা কালচার থেকে তারা ওয়াক আউট করেছে, আবার কালকে অবশ্যই তারা আসবে। এটা নিয়ে আমি মনে করি এমন কিছু না, এটা তো স্থায়ী ওয়াক আউট না। হ্যাঁ, তারা অবশ্যই এটা রাজনীতির প্রথার মধ্যে পড়ে, রাজনীতির রীতিনীতির মধ্যে পড়ে তারা ওয়াক আউট করেছে। এটা অপ্রত্যাশিত কি প্রত্যাশিত, এই প্রশ্নের উত্তর এভাবে দিতে চাই না। এটা তাদের রাইট আছে, আমাদের যেমন হাউসে থাকার রাইট আছে, তাদের ওয়াক আউট করার রাইট আছে, সেই কারণে তারা ওয়াক আউট করেছে।